ভাগ্য এতটাই খারাপ যে কিছুতেই আপনার জীবন হতে অভাব দূর হচ্ছে না, কিছুতেই আয় ইনকাম বাড়ছে না। প্রিয় দর্শক, বছর বছর ধরে এমন অভাবের অভিশাপে আপনি লিপ্ত, আপনার কষ্টের শেষ নেই, যন্ত্রণার শেষ নেই। কঠিন সময়ের মধ্য দিয়ে বছর বছর আপনি দিন কাটাচ্ছেন, কিছুতেই আপনার সংসারে জিন্দেগিতে উন্নতি আসছে না। প্রিয় দর্শক, এতটাই নসিব খারাপ, শুধু বিপদ মুসিবত আপনার জীবনে আসতেই থাকে, কিছুতেই আপনি বিপদ মুসিবত হতেও নাজাত আপনি পান না। একের পর এক বিপদ, একের পর এক মুসিবত। প্রিয় দর্শক, জীবনটা একেবারে ভেঙে গেছে, বেস্বাদ হয়ে গেছে, আর ভালো লাগছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি দ্রুত নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান এবং দীর্ঘদিনের এই অভাবের অভিশাপ হতে মুক্তি পেতে চান, তাহলে রাতে শোবার বিছানায় বসে বসে মাত্র আল্লাহ পাকের এই পবিত্র নামটি ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই নামটি এতটাই উপকারী, এতটাই আমার আপনার জন্য ফায়দামন্দ। এই নামের জিকির করবেন সবার বিছানায় বসে বসে। ওদিকে মহান রব্বুল আলামিন সব ক্রোধ রাগ ভুলে আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাকে রহমতের নজরে দেখবেন, দয়ার দৃষ্টি দেবেন। আর আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যখনই আপনার ওপরে পড়বে, আপনার তকদির চেঞ্জ হয়ে যাবে, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, কপাল খুলবে। আল্লাহ পাক বরকতের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। এইভাবে করে আগের মতো আপনার আর হালত থাকবে না। আপনার হালত বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে। এবার আপনার আয় ইনকাম বৃদ্ধি হবে, আয়ের উৎস এবং আল্লাহ পাক এমন জায়গা হতে, এমন উৎস হতে আপনাকে সম্পদ দেবেন, টাকা দেবেন, আপনি কল্পনা করতে পারেননি, কখনো চিন্তাও করতে পারেননি। চারিদিক হতে এই রকম ভাবে উন্নতি সমৃদ্ধি আসা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন। সব সমস্যা, দুঃখ, কষ্ট একেবারে আল্লাহ পাকের রহমতে দূর হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, অন্যান্যরা আপনার এই তবদিল দেখে, পরিবর্তন দেখে তারা বড়ই আশ্চর্যান্বিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত দ্রুত পরিবর্তন, এত দ্রুত তকদির পরিবর্তন, নসিবকে খুলে দেওয়া, এ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই রয়েছে। আল্লাহ পাক চাইলে সব কিছু তিনি করতে পারেন। আল্লাহ পাক বলেন, আমি যখন সিদ্ধান্ত নেই, আমি শুধু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহ পাক সময়ের মুখাপেক্ষী নন, আমরা সকলেই তিনার মুখাপেক্ষী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ পবিত্র নামটি আপনি পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন। আল্লাহ পাক আপনার নসিবকে তিনি চমকে দেবেন, ভাগ্যকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে একটি আয়াত নিয়ে এসেছেন, আর সেই আয়াতে কারিমাটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। আল্লাহ পাকের এক কম 100 নাম আছে, প্রত্যেক নামের বৈশিষ্ট্য ফজিলত আছে, এত পাওয়ার এত ক্ষমতা আছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামটি অভাব হতে দ্রুত মুক্তির জন্য, আল্লাহ পাকের রহমত তিনার দয়াকে আকর্ষণ করার জন্য, দ্রুত তকদিরকে পরিবর্তন করার জন্য একেবারে 1 নম্বর এবং খুবই উপকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, অনেক মুসিবতে অনেক অভাবে আছো, আমার এই নামের মাধ্যমে আমাকে স্মরণ করো, দেখো তোমাদের রব তোমাদের কিভাবে কতটা দ্রুত তোমাদের আশাকে পূরণ করে দেয়, তোমাদের হাজতকে পূরণ করে দেয় এবং তোমাদের তকদীরকে পরিবর্তন করে দেয়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান দয়াশীল হয়ে যান, সেই বান্দার ওপর, আল্লাহ পাকের নামের জিকিরকারী বান্দা ও বান্দির ওপর আল্লাহ পাক সাথে সাথে ধন দৌলত টাকা পয়সা এগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার মনে, তার হৃদয়ে, তার জীবনে চैन সুকুন শান্তি প্রশান্তি দিয়েও মালামাল করে দেয়। জীবনে একটা ইতমিনান আসে, চैन সুকুন আসে, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা শুধু অনুভবে বোঝা যায়। আল্লাহ পাক সেই প্রশান্তি, সেই ইতমিনান আল্লাহ পাক দান করবেন তিনি তিনার অযাচিত করুণা, দয়া এবং রহমতে। আর এই সুকুন, এই ইতমিনান লাভের জন্য গোটা দুনিয়া পাগল, গোটা দুনিয়া কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত এই নিয়ামত লাভের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দুনিয়ার কোন আসবাবের সঙ্গে রাখেননি, দুনিয়ার কোন বিষয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটার সম্পর্ক আল্লাহ পাকের স্মরণের সঙ্গে, আল্লাহ পাকের জিকিরের সঙ্গে। আল্লাহ পাক তো পরিষ্কার করে বলেই দিয়েছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের জীবনের ইতমিনান, চैन সুকুন শান্তি প্রশান্তি আছে আমার স্মরণে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দৌলত, চैन সুকুন শান্তি প্রশান্তি লাভ করা মানে এই দুনিয়ার সবচাইতে বড় সৌভাগ্যবান ব্যক্তি আপনি। আপনার মতন কোন ভাগ্যবান ব্যক্তি আর কেহই হতে পারবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই নাম। চলুন আমরা এবার নামটি জানবো, আমলটির পদ্ধতিও জেনে নেব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে একবার পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেল। এবার আপনি আপনার বিছানায় যাবেন, যে বিছানায় শুয়ে আপনি ঘুমাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন, নিজের আমলের ওপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবেন। অবশ্যই আল্লাহ পাক আমার হালতকে পরিবর্তন করে দেবেন, আমার উদ্দেশ্যকে তিনি এই আমলের ওসিলাতে তিনি পূরণ করে দেবেন, এমন বিশ্বাস ইয়াকিন আপনি রাখবেন। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার এই ইস্তেগফারটি পড়বেন, সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তেগফার হয়ে গেলে 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ 3 বার পড়ে নেবেন। এরপর আপনি আলহামদু শরীফ, সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা সূরাতুল ফাতিহা, যেটাকে আল্লাহ পাকের প্রেরিত নূর বলা হয়, সেই সূরা আপনি একবার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সওয়াবের আশায় আমি একবার তেলাওয়াত করছি, পারলে আমার সাথে একবার আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, আলহামদু শরীফ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামটি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। প্রিয় দর্শক, এইভাবে করে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে মনে মনে আপনার হাজত প্রয়োজনের কথা বলুন, আপনার যা লাগবে বলুন, যে বিপদ যে মুসিবত রয়েছে সেটা হতে মুক্তির কথা বলুন। আল্লাহ পাকের কাছে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের এটিও অত্যন্ত উপকারী বৈশিষ্ট্য যে এই নামের জিকিরের পর যা চাওয়া হবে আল্লাহ পাক তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মন খুলে আল্লাহ পাককে বলুন, বলবেন কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম ইয়াকিন নিয়ে আপনি দোয়া করুন, বলুন আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এইভাবে করে এবার আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহে ফাতিমি পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আশা রাখুন, আস্থা রাখুন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখুন। আল্লাহ পাক আপনাকে যা দেবেন এত দ্রুত দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। কেননা তিনি তিনার শান অনুযায়ী দেন। তিনি যখন দেন তিনার শান মর্যাদা সম্মান অনুযায়ী দেন। মালামাল হয়ে যায় বান্দা। বান্দা একেবারে কিছুতেই এতটা ভাবতে পারে না যে আমি এতটা লাভবান হব। প্রিয় দর্শক, এইভাবে করে মৌত পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, সম্মান থাকবে, ইজ্জত থাকবে, প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।